শীতকালে আমাদের কিছু দায়িত্ব আছে। আমি এই কথাগুলো প্রথমে বলে দিতে চাই। প্রথম কথা হলো, শীতকালে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো আমাদের গ্রামে যারা গরিব আছে, যারা শীতের কাপড় কিনতে পারেন না, মুরব্বী যারা আছে তাদের দিকে খেয়াল করা, তাদেরকে একটা কম্বল দেয়া, ভালো মানের একটা শীতের পোশাক দেয়া, যেন তারা শীতে কষ্ট না পায়। যদি আমরা এটা না করি তাহলে আল্লাহর আদালতে আমাদের ধরা পড়ার সম্ভাবনা আছে নাকি নাই? আছে। 2 নাম্বার, আপনাদের এলাকায় যাদের গরু বাছুর আছে, গরু আছে, বাছুর আছে, এরাও তো আল্লাহর সৃষ্টি। এরা যাতে শীতে কষ্ট না পায়, এদের গায়ের মধ্যে শীতের জন্য কিছু বস্তা বা পুরানো কম্বল যদি থাকে, এগুলো একটু কষ্ট করে আপনি কি করবেন? তাদের গায়ের মধ্যে জড়ায় দিবেন। 3 নাম্বার, আপনাদের গ্রামে যে কুকুর আছে, বিড়াল আছে, কথা মনোযোগ আছে নি? কুকুর এবং বিড়াল, আপনার এমন ঘর যেই ঘরে মানুষ থাকে না, অথবা গরুর ঘরে যদি সে ঢুকে, আপনি তাকে বের করে দিবেন না, সে যাতে কষ্ট না পায়। বুখারীতে হাদিস এসেছে যে একজন মদিনায় একজন নারী একটা কুকুরকে পানি পান করাবার কারণে তার পেছনের সকল গুনাহ আল্লাহ মাফ তো করলেনই, আল্লাহ তার জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিলেন। সেজন্যে আমাদের দেশে কিছু মা বোন আছে, গরম পানি কুকুর বিড়ালের গায়ে ঢেলে দেয়, এরকম আছে। এটা কখনো করবেন না। এরা আল্লাহ পাকের জীব, এরা আল্লাহ পাকের সৃষ্টি। আল্লাহর সৃষ্টিকে কষ্ট দেওয়ার অধিকার আপনাদের নেই, বরং গুনাহ হবে। পাপিষ্ট নারী একটা কুকুরকে পানি পান করায় যদি জান্নাতে যেতে পারে, তাইলে শীতের মধ্যে আমরা একটা কুকুরকে, বিড়ালকে একটু আশ্রয় দিয়ে আমাদেরও জান্নাতে যাওয়ার সুযোগ আছে নাকি নাই? আছে। কোনো প্রাণীকে আপনি কষ্ট দিবেন না, বিড়ালকে, গরুকে, বাছুরকে, কুকুরকে, কোনো কিছুকে আপনি কষ্ট দিবেন না। কারণ প্রত্যেকটা সৃষ্টিকার আল্লাহ পাকের। আল্লাহ প্রতিটা প্রাণীকে সৃষ্টি করেছেন। তো শীতকালের ব্যাপারে কথা বলছিলাম। শীতকালে আমল আরো বেশি করা যায়। যেমন মাহফিল গরমকালে করা যায় না, বক্তাও ঘেমে যায়, শ্রোতারাও ঘেমে যায়, কিন্তু শীতকালে বসে থাকা যায়, গাপটি মেরে বসে কথা শোনা যায়। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। আজকে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি সূরা থেকে কথা বলবো। আমরা বর্তমানে 2025 সালের একেবারে শেষ পর্যায়ে আছি, আর একদিন পরেই আমাদের থেকে এই সালটা কি বিদায় নেবে। তো আজকে আমি এই বিষয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমে যে কথাটা বলবো সেটি হচ্ছে, কোরআন পৃথিবীতে ব্যর্থ হওয়ার জন্য আসে নাই, কোরআন আসছে বিজয় হওয়ার জন্য। সুবহানাল্লাহ। কোরআন কি বিজয় হইতে আসছে না ব্যর্থ হইতে আসছে? বিজয়। মুমিনের জীবনে কোনো ব্যর্থতা নাই, আর কোরআনের জীবনে কোনো পরাজয় নাই। মুমিনদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আল্লাহ পাক বলছেন মুমিনরা সফল, অবশ্যই মুমিনরা সফল। জানতে চাইলাম আল্লাহ মুমিন কারা? আল্লাহ বললেন, যারা নামাজে খুশুখুশুভাবে নামাজ আদায় করে, আর 2 নম্বরে নিজের সময় হায়াতকে যারা বেহুদা খরচ করে না, যারা বিনা কাজে বিনা কর্মে সময়কে লস করে না, তারা মুমিন, তারা সফল। এই কথা বলেছেন আমার আল্লাহ। মুমিন কখনো 1 সেকেন্ড সময় ব্যয় করে না। আমার কলিজার ভাইয়েরা, মুমিনরা কাজে কর্মেই সময় ব্যয় করে। মুমিনদেরকে আল্লাহ পাক যে সফল বললেন, তার আরেকটা কারণ হলো, মুমিন বেঁচে থাকলেও লাভ, মরে গেলেও লাভ। মুমিন যদি বেঁচে থাকে তারা গাজী হয়ে ফিরে আসে,
আর তারা যদি মারা যায় শহীদি মর্যাদা তাদের জন্য আছে না নাই? মোমেনদের জীবনের সফল হওয়ার আরেকটা কারণ হলো এই পৃথিবীতে কাফেরেরা মুশরিকেরা মোমেনদেরকে কষ্ট দেয়, কিন্তু তাদের মৃত্যুর পরে তাদেরকে আর কেউ মনে রাখে না। কিন্তু প্রত্যেকটা মোমেনের নাম ইতিহাসের পাতায় লেখা আছে না নাই? যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মোমেন ছিলেন। নমরুদ কাফের ছিল, নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কষ্ট দিয়েছেন। নমরুদের নাম কেউ শ্রদ্ধা ভরে নেয় না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের নাম, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া দুরূদ আমাদের প্রত্যেকের নামাজে নামাজে আছে না নাই? এটাই তো সফলতা। হযরতে মূসা আলাইহিস সালামকে ফেরাউন কষ্ট দিয়েছেন। ফেরাউনের জন্য কেউ দোয়াও করে না, ফেরাউনকে শ্রদ্ধা ভরে কেউ স্মরণও করে না, তার দেশের লোকেরাও তাকে শ্রদ্ধা করে না। কিন্তু হযরতে মূসা আলাইহিস সালামের নাম কোরআনুল কারিমে অনেক জায়গায় আছে না নাই? সেম কন্ডিশনে পৃথিবীর শুরু থেকে পর্যন্ত যদি আপনি তাকান, যারা মুমিন ছিল আল্লাহ তাদেরকে মর্যাদা দিয়েছেন দুনিয়া আখিরাতে, তাদেরকে মানুষের আজীবন দোয়া করবে, কিয়ামত পর্যন্ত তাদের নাম স্বর্ণাক্ষরে ইতিহাসে লেখা থাকবে। কিন্তু যারা কাফের, যারা খোদাদ্রোহী, তাদের জন্য ঘৃণা ভরা স্মরণ সারা পৃথিবীর আনাচে কানাচে আছে না নাই? বাংলাদেশে হাদিকে যারা হত্যা করলো, বাংলাদেশের ইতিহাসে তাদের নাম ঘৃণাক্ষরে লেখা থাকবে, কিন্তু হাদির জন্য ঘরে ঘরে দোয়া আছে না নাই? এই জন্য আল্লাহ পাক বলছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফল। আপনাদের কালিকাপুর দেবিদ্বারের এলাকায় অতীতের দিকে স্মরণ করে দেখেন, যারা ভালো মানুষ তাদের জন্য দোয়া হয়, আর যারা মানুষের উপরে জুলুম করছে তাদেরকে কেউ স্মরণ করে না, তাদের জন্য কিয়ামত পর্যন্ত ঘৃণা আছে। বর্তমান বাংলাদেশেও যারা কোরআনের বিরোধিতা করবে আজীবন তাদেরকে ঘৃণা ভরে মানুষেরা স্মরণ করবে, আর কোরআনের পক্ষ নিয়ে যারা কাজ করবে তাদের জন্য দোয়া মাহফিল আছে না নাই? এজন্য মুমিনেরা সফল। হযরতে বেলাল সফল, কিন্তু উমাইয়া সফল হতে পারে নাই। উমাইয়ার জন্য কেউ দোয়া করে না, বেলালের নাম শুনলে ভালোবাসা আছে না নাই? হযরতে সুমাইয়া ইসলামের প্রথম শহীদ। হযরতে সুমাইয়ার নাম শুনলে লোকেরা বলে, নাম নিতে বলে রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিন্তু যে আবু জাহিল সুমাইয়ারে কষ্ট দিছে তার জন্য কোনো দোয়াও নাই, শ্রদ্ধাও নাই, বরং তার জন্য ঘৃণা আছে না নাই? আপনি কোরআনের জন্য কাজ করবেন, আপনাকে মানুষ স্মরণ করবে। আপনি একটা মসজিদ বানাইছেন, কিয়ামত পর্যন্ত আপনার নাম মানুষেরা স্মরণে রাখবে। মাদ্রাসা বানাইছেন, আপনার নাম স্মরণে রাখবে। ইসলামের জন্য কাজ করেছেন, কোরআনের জন্য করেছেন, সমাজের জন্য করেছেন, মানুষ আপনাকে ভালোবাসবে, দোয়া দিবে। আর আপনি যদি উল্টা মানুষের জন্য ক্ষতি করেন, কেউ আপনাকে ভালো তো বাসবেই না, দোয়া পাওয়ার সম্ভাবনা নাই, বরং উল্টা মানুষের পক্ষ থেকে বদদোয়া লানতের ব্যবস্থা আছে না নাই? এজন্য আল্লাহ পাক বলেছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই তো সফল। আপনি হিসাব করে দেখেন, প্রতিটা মোমেন সফল, মরলেও লাভ, বাঁচলেও লাভ। তো আসেন কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরা থেকে আজকে আমরা আলোচনা করব পড়েন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি, সবাই ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। এটি কোরআনুল কারীমের ছোট্ট সূরার একটি। সূরার নাম হচ্ছে সূরাতুল আসর।
বলেন সূরার নাম কি? আসর শব্দের অর্থ হলো সময়, মহাকাল। কোন কোন তাফসীরবিদ বলেছেন এখানে আসর মানে আসরের নামাজকে বোঝানো হয়েছে, অর্থাৎ আসর থেকে মাগরিব এই সময়টা একেবারে অল্প সময়। আল্লাহ পাক আমাদের হায়াতের ব্যাপারে বলছেন যে তোমাদের হায়াত আমি একেবারে কি দিছি, সামান্য দিছি। এই যে আমার ডান পাশে যারা চেয়ারে বসে আছেন, আপনারা যদি একটু পেছনের দিকে চিন্তা করেন তাহলে দেখবেন আপনাদের কাছে মনে হবে ওই দিনে না প্রাইমারি স্কুলে পড়ছেন, ওই দিনে না মেট্রিক পরীক্ষা দিছেন, ওই দিন বিয়ে করছেন। কিন্তু আপনি হিসাব করে দেখেন 50 বছর, 60 বছর, 70 বছর চোখের পলকে কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। যে হায়াত চলে গেছে এই হায়াত আর কি ফেরত পাওয়া যাবে? যাবে না। মানুষকে আল্লাহ পাক সময়ের গুণ, সময়ের মর্যাদা, সময়ের কদর বুঝাবার জন্য লম্বা সূরা দেয় নাই, ছোট্ট একটা সূরা দিছে। মানে আমাদের হায়াতও কম, এটা বুঝাবার জন্য সূরাও দিছে শর্ট করে, মাত্র 3টা আয়াতের একটা সূরা। তাও আপনি 30 সেকেন্ডে সূরাটা পড়ে ফেলতে পারবেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবরি। শেষ, সূরা শেষ। আমার কলেজার ভাইয়ারা, সময়ের জ্ঞান বোঝাবার জন্য আল্লাহ পাক আমাদেরকে ছোট্ট একটা সূরা দিলেন। সময়ের জ্ঞান বুঝতে হলে আমাদেরকে একটু পেছনের দিকে তাকাতে হবে, কারণ আমরা পৃথিবীতে আসার পরে বেমালুম আল্লাহকে ভুলে যাই। মানুষের জীবনে লম্বা একটা সময় মানুষ আল্লাহকে ভুলে থাকে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষেরা, কোন জিনিস তোমাকে রবের কাছ থেকে দূরে সরায় রাখলো? আমরা যখন যৌবন প্রাপ্ত হই, ছোটবেলাটা আমরা খেলায় ধুলায় শেষ করি। যৌবন প্রাপ্ত হওয়া থেকে নিয়ে 60 বছর 70 বছর বয়স পর্যন্ত আমরা আমাদের পরিবার পরিজনকে গুছানোর কাজে শেষ করি। একটা বাড়ি করতে হবে, একটা সুন্দর ঘর করতে হবে। একটা মানুষ তার জীবনে একটা বাড়ি একটা ঘর করতে করতে তার যৌবন, তার জীবন শেষ হয়ে যায়। এই কথার সত্যতা আছে না? না। আমার আব্বা বলতেন যে একটা মানুষের জীবনে একটা বাড়ি করতে পারে, 2টা বাড়ি করতে পারে না, যদি সে হালাল টাকা দিয়ে বাড়িটা করে। কথা সত্য নেই? এই যে দেখেন আমাদের আব্বারা, আমাদের দাদারা জীবনে বাড়ি আর ঘর কয়টা করছে? একটা। ঘুষের টাকা যাদের, ওইটা বাদ, ওইটা নিয়ে কথা বলে লাভ নাই। কিন্তু একটা মানুষ হালাল টাকা দিয়ে যদি একটা বাড়ি করতে চায়, একটা ঘর করতে চায়, হোক সেটা টিনের ঘর, হোক সেটা ওয়াল টিন শেড ঘর, একটা ঘর করতে তার জীবনের বিশাল একটা সময় চলে যায়। আমার কলেজার ভাইয়েরা, জন্ম থেকে নিয়ে 30 বছর পর্যন্ত লেখাপড়ায় শেষ করলাম। 30 বছর বয়স থেকে বাংলাদেশের যুবকেরা বিয়ে করে, 25 বছরে কেউ করে, করা থেকে নিয়ে সন্তানগুলা লেখাপড়া করাইতে করাইতে 60-70 বছর পর্যন্ত অনেকে পার করে। এই সময়টাও আল্লাহরে দিতে পারে না। শেষ জীবনে যাইয়া হাত পা যখন অচল হয়ে যায়, এখন মসজিদমুখী হয়, আগের জীবনে আল্লাহকে ভুলেছিল। এই সংখ্যাটা বাংলাদেশে মুসলমানদের মধ্যে কম না বেশি? অনেক বেশি। জীবনে আফসোস থাকে আমার, বিয়ে করার পরে 2টা ছেলে হয়েছে, 2টা মেয়ে হয়েছে। কথার কথা বলি, ছেলে মেয়েগুলি হওয়ার পরে বাবা মা ঘুমায় না। 24 ঘন্টা বাবা চিন্তা করে আমার ছেলে মেয়েগুলা ভালো লেখাপড়া করাইতে হবে, ভালো জায়গায় বিয়ে দিতে হবে। আফসোস। মানুষ দেখলে দোয়া চায়, আপনি দোয়া করেন আমার 4টা সন্তান,
ছেলে মেয়েগুলা যেন ভালো জায়গায় বিয়ে দিয়ে যেতে পারি, ছেলেগুলারে যেন ভালো জায়গায় রেখে যেতে পারি, এই আফসোস করতে করতে জিন্দগি শেষ করে দিলাম। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে, এই চিন্তা মাথায় একবারও আসে না। এমন বোকা মুসলমানও বাংলাদেশে আছে না? না। তা আপনার কি মনে হয়েছে, আল্লাহ কি শুধু আপনাকে এই দুনিয়াতে সংসার ছেলে মেয়ে মানুষ করার জন্য পাঠাইছে, আর কি কোনো দায়িত্ব আমার ছিল না? এবার গোড়ার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তোমাদেরকে জমিনের খলিফা করে দুনিয়াতে পাঠাইছি। তোমাদের দায়িত্ব হলো আমার জমিন, আমার দিন প্রতিষ্ঠা করা, দিন কায়েম করা। ছেলেটা ভালো চাকরি পাইলো কিনা এই টেনশনে আমি মরি, ছেলেটা ভালো জায়গায় রেখে যেতে পারলাম কিনা এই টেনশনে আমি মরি, আফসোস করতে করতে মরি। মেয়েটাকে ভালো বিয়ে দিতে পারলাম কিনা আফসোস করতে করতে মরি। কিন্তু আল্লাহর জমিনে ইনসাফ কায়েম হইল না, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হলো না, আমার চোখের সামনে দিন বিজয় হলো না, এটা নিয়ে মোটেও আফসোস নাই। আমি নিশ্চিন্তায় ঘুমাচ্ছি, খাচ্ছি, এমন মানুষও আছে না? নাই। কবি কি সুন্দর করে বলেছেন, দিন কি सूरज डूब रही है हम लोगों के सामने, दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज हशर में क्या जवाब है मुस्तफा के सामने। আমার চোখের সামনে আল্লাহর দিনের সূর্যটা ডুবে আছে, এখনো উদিত হলো না। হাসরের ময়দানে রাসূলুল্লাহর সামনে যখন দাঁড়াবো, আমি কি জবাব দিব? আল্লাহর নবী যদি বলেন, এই দিনের জন্য, কোরআনের জন্য আমি তায়েফের জমিনে রক্ত দিলাম, উহুদের জমিনে রক্ত দিলাম, দান্দার মোবারক শহীদ করলাম, মাথা রক্ত পর্যন্ত আমি জমিনে জড়ালাম, তুমি তো আমার উম্মত ছিলা, এই দিনের ব্যাপারে তোমার কতটুকু অবদান আছে আমার সামনে বলে যাও। সেদিন রাসূলুল্লাহর সামনে লজ্জা পাওয়ার সম্ভাবনা আছে না? না। আপনি বলেন তো, রাসূল যদি আমারে জিজ্ঞেস করে, আমি তো তায়েফে রক্ত দিছি এই দিনের জন্য, কোরআনের জন্য, তুমি তো আমার উম্মত ছিলা, তোমার অবদান এখানে কি? আমি তো উহুদের জমিনে রক্ত দিছিলাম কোরআনের জন্য, দিনের জন্য, তোমার অবদান কি? সেদিন আল্লাহর সামনে লজ্জা পাওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? কথা কন না কেন? আসেনি? জবাবটা কি হবে? জবাবটা কি হবে? জবাব নাই, লা জবাব। এই পয়েন্টে কথাটা এভাবে শেষ করতে চাই, দুনিয়াতে বেশি দিন আমরা থাকতে আসি নাই। বারবার কথা বলতে গেলে ইদানিং শহীদ হাদির কথা মনে হয়। কি চমৎকার কথা! 50 বছর যদি হায়াত পাই, কিন্তু উম্মার মধ্যে যদি কোনো চেতনা জাগ্রত করে যাইতে না পারি, দেশের জন্য যদি কিছু কইরা যাইতে না পারি, তাহলে এই হায়াতের কোনো মূল্য আমার কাছে নাই। আমি যদি একদিনও বাঁচি, কিন্তু মানুষের মধ্যে যদি আমি পরিবর্তন ঘটায় দিতে পারি, আমি যদি চেতনা জাগ্রত করতে পারি, আমার সফলতা আছে। এই জন্য আল্লামা সাঈদী সাহেবের বক্তব্যের পুনরাবৃত্তি হয়েছে। আল্লামা সাঈদী সাহেব বারবার বলতেন, বিড়ালের মতো 1000 বছর বাঁচতে চাই না, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। আপনি 100 বছর হায়াত পাইলেন, কিন্তু আপনার দ্বারা গ্রামে গঞ্জে পরিবারে কোনো উপকৃত হইল না, আপনার দ্বারা সমাজে কোনো পরিবর্তন হলো না, আপনার দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কোনো কল্যাণ হলো না। এই হায়াতের 1.5 পয়সার দাম নাই। কিন্তু আপনি মানুষের মধ্যে পরিবর্তন করে দিয়ে গেছেন, 1 বছরে, 2 বছরে। আপনার নাম ইতিহাসের পাতায় কিয়ামত পর্যন্ত লেখা থাকবে, এতে কোনো সন্দেহ নাই। আপনি চিন্তা করেন তো, এই যে আমরা দুনিয়াতে আসলাম, চোখের পলকিত হায়াতগুলো শেষ হয়ে যাচ্ছে। তাফসিরে আসছে, বরফ বিক্রেতা আপনাদের দেবিদ্বারের বাজারে বরফ বিক্রি করার জন্য বরফ খণ্ড নিয়ে বসেছে সকালবেলা। বরফের ওজন ছিল 20 কেজি। মনোযোগ আছে নি? কয় কেজি? 20 কেজি।
বরফ বিক্রেতা যত তাড়াতাড়ি বরফটা বিক্রি করতে পারবে ততক্ষণে তার লাভ হবে, পুঁজিটা উঠে আসবে। কিন্তু বিকাল পর্যন্ত যদি অপেক্ষা করে, এই বরফের পুঁজি থাকবে না, গলবে। এই যে বরফ যে গলতেছে, এটা কি মুনাফা থেকে গলতেছে না পুঁজি থেকে গলতেছে? সকাল 9টা বাজে বসছেন 20 কেজি বরফ নিয়ে, 10টা পর্যন্ত 1 কেজি নাই, 11টা পর্যন্ত আরো 2 কেজি নাই, 12টা পর্যন্ত আরো 4 কেজি নেই। এটা কিন্তু লাভের থেকে যায় নাই, আসল পুঁজিটাই কিন্তু চলে গেছে। আমরা যখন যৌবন প্রাপ্ত হয়েছি সেদিন থেকে নিয়ে যে 1 দিন 2 দিন 3 দিন চলে গেছে, বিশ্বাস করেন এই দিনটা আর খুঁজে পাওয়া যাবে না। কিয়ামতের আগে আমরা সেটা পাবো না, আমরা মরে যাব। এই দুনিয়া থেকে আমাদের হায়াত কিন্তু কমে যাচ্ছে, 1 সেকেন্ডও কিন্তু বাড়ে না। যার কারণে কবিকে সুন্দর করে বলেছিলেন, সবাই বলে হায়াত বাড়ে, আমি বলি কমে। হায়াত কি বাড়ে না কমে? জোরে কোন, বাড়ে না কমে? আজকে কয় তারিখ? ডিসেম্বরে 29 তারিখ। এই যে গেল, আর এটা ফেরত পাবেন? আমরা মানুষ, আমাদের কাল হলো 3টা: অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীত যেটা চলে গেল, আমি একটু আগে যেটা বলছিলাম। বর্তমান আমি যেটা রানিং বলতেছি। ভবিষ্যৎ আমি একটু পরে যেটা করব। শুধুমাত্র আমার আল্লাহর সুন্নাহর ভিতরে কোনো কাল নাই। আল্লাহর জন্য অতীত নাই, বর্তমানও নাই, ভবিষ্যৎও নাই, টোটালটা আল্লাহর কাছে বর্তমান। সুবহানাল্লাহ। আমরা মানুষ, আমাদের কাল কয়টা? মাজি, হাল, মুস্তাকবেল। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এই যে আমরা বর্তমানে আছি, এই যে বর্তমানে আছি, একটু পরে যেটা করব সেটা ভবিষ্যৎ। আর একটু আগে যেটা চলে গেছে এটা কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন একজন সাহাবার সাথে আরেকজন সাহাবা কথা বইলা বিদায় নিতাম, বিদায় নেওয়ার সময় সূরাতুল আসর শোনায় দিয়া দিতাম। আমাদের উদ্দেশ্য ছিল আমরা একজন আরেকজনকে মৃত্যুর কথা স্মরণ করাইয়া দিতেছি। আমার কলেজার ভাইয়েরা, মৃত্যু কিন্তু আমাদেরকে ডাকতেছে, কাছাকাছি আসতেছে। আমাদের ঘাড়ের পেছনে মৃত্যু, আমাদের পেছনে পেছনে আছে, যে কোনো সময় আমাদেরকে গ্রাস করতে পারে। আর এই সময়ের জ্ঞান, সময়ের কদর বোঝাবার জন্য আল্লাহ আমাদেরকে সূরা শিখাইছেন, সূরাতুল আসর। পড়েন সবাই, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি।